যদি আমাদের পারমিশন দিয়ে দাও মা, তবে আমার দুগ্ধ ভাইকে আমরা ময়দানে নিয়ে যাব মা। সুবহানাল্লাহ। তো মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, এটা আমার সন্তান নয়, এটা হচ্ছে কার সন্তান? মা আমেনার সন্তান। যদি এই সন্তানকে ময়দানে কিছু হয়, আমেনাকে মুখ দেখাতে পারবো না। না বেটা, দায়িত্ব আছে আমার, আমি তোমাদের সঙ্গে পাঠাবো না। তো বাচ্চা ছেলেগুলা, অনেকগুলা ছেলে মাসুদের সঙ্গে ভোট দিচ্ছে আর বলছে মা গো একবার পাঠিয়ে দেখেন, আমরা কথা দিলাম জঙ্গলে কিছু ক্ষতি হতে দেব না। মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। ওই বাচ্চা ছেলেগুলা বলছেন মা হালিমাকে তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মদের সাথে কারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলো বলছে মা পাঠাতেই হবে, জিদ ছাড়লো। তো মা হালিমা মনে মনে বলছে যে এদেরকে এমনই একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। তো প্রশ্ন কি করছে, বলছে হারে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি, যদি রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো জঙ্গলে রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, তার ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করেছিস বেটা? তখন মাসুদ বলছেন কি ব্যবস্থা করেছি মা জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলা মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মা গো বাবলা গাছের তাজ বানাবো, ভাইয়ের মাথায় পরিয়ে দেবো, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলা মা পাতার তাজ বানাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রবে হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। একটা তো উত্তর হয়ে গেল। মা হালিমা বলছে বেটা তো উত্তর দিয়েই দিল, এমন একটা প্রশ্ন করব এর আর জিন্দেগিতে দিতে পারবেন না। বলছে হারে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না, সেটা তো বুঝলাম, কিন্তু পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমার মনের ধারণা জঙ্গলে তো খাবার পাবে না আর বেটাকে নিয়েও যাবে না। তো বলছে তোরা কি খাওয়াবি? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ বলছে কি করেছি মা জানেন? খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, আরে তোমার তোর পাতার ঠোঙাই দেব পিপাসা। সুবহানাল্লাহ। মা গো খেজুর মেথি আর দুমবার দুধ আমার ভাইকে দেব, কখনো ক্ষুধা পিপাসিত লাগবে না। কবি লিখেছেন খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, আরে তোমার তোর পাতার ঠোঙাই দেব পিপাসায়, তোমার তোর পাতার ঠোঙাই দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো
সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা যাও, এত ব্যবস্থা যখন করেছো তবে নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে পাঠিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা। বাচ্চা বাচ্চা ছেলেগুলা চতুর্দিকে খেলতেছিল, আর আমার নবী মুস্তাফা 1.5 বছর বয়সে একটা গাছের তলাতে দাঁড়িয়ে ছিলেন বাবা। ও যুবক বন্ধুরা, হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিল। যেমন বাঘগুলা আমার নবীকে ঘিরে নিয়েছেন বাবা, মাসুদ দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইকে হয়তো বাঘে জিন্দা রাখবে না, বকরিগুলাকে ছেড়ে দিয়া মাসুদ যেন বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, ও গো জননী মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়েছে মা, আমাদের ভাইকে ধরে ধরে নিয়েছে মা, হয়তো আমার ভাই জিন্দা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন বন্ধুরা, ইনারা অর্ধেক রাস্তাতে গিয়েছেন বাবা গো। আর ওই দিকে নবীকে যে বাঘে ঘিরেছিল, আমার নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? যেই সময়তে আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিল, সেই সময়তে বড় বড় বাঘগুলা বেরিয়ে গেছে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে না। ও যুবক বন্ধুরা, যেমনই লাইন ধরেছেন বাবা, ওই দিকে মা হালিমা আর মাসুদ কাঁদতে কাঁদতে চলে আসছেন। আমার নবী বলছেন, ওরে বাঘেরা আর দেরি করো না, তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। বলছেন মা গো, আপনি যা শুনেছেন সত্য কথা মা, তবে মা গো একটা কথা বলে দি মা, ওই বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল? বলছেন মা গো, ওই বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আমরা আর আপনারা যদি জঙ্গলে থাকি আর আমাদের পায়ে যদি লাইতো বাঘ কি চুমা দিবে? হাড্ডি তো মানে মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। কেউ যদি চিন্তা করেন, যদি বাথরুম করেন আর পিছন থেকে যদি বাঘ দেখেলেন তো লুঙ্গি ঠিক থাকবে? কুণ্ঠে থাকবে দেখার নাই, লোটা লাদনা যেতে পড়লো পড়ুক, ভাগ কি ভাগা। তো নবীকে আমার নবীর কদমে যখন বাঘ চুমা দিয়েছে, তো মা হালিমা মাথায় হাত দিয়েছে। বাপের কালে শুনিনি যে একটা লোকের কি বলে মানুষের ইয়েতে কদমে চুমা দিবে না। কি আল্লাহ দিয়েছে সন্তান জানি না, আমার সন্তানকে মনে হয় কোনো জিন ভূতে ধরেছে। ই বাবা, মা হালিমা বলছে আর জিন দেখিতে আমি পাঠাবো না, একবার বাঘে ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না। তো নবীকে পাঠাই না। যখন আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ।
কয় বছর হলো? তো 2 বছর যখন বয়স, তো নবী তো আর জঙ্গলে যায় না, আর ওইদিকে বাঘগুলাই একটা মিটিং বসিয়েছে। হারে নবীকে 6 মাস হয়ে গেল দেখা, আর তো জঙ্গলে আসেন আর দেখাও হয় না, তো কি করা যাবে? তো মিটিং হচ্ছে, এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করবার চলে আসবো। ডিসিশন তো হয়ে গেল। এই বাবা এক দল বাঘ কিন্তু হাড় মারিয়ে চলে যাচ্ছেন। তো বাঘের যে সর্দার, ওই বলছে, তোরা কোথায় যাবি? বলে আমরা তো যাবো নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে, কার ঠোঁট টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লাঠি লাদনা উঠে পড়বে, পিঠেই না পড়বে, কার নাকে পড়বে, কার মুখে পড়বে, টেঁড়া হয়ে যাবি যা। তো বাঘগুলা বললো, ঠিকই তো কথা, তাহলে কি করব? তো বাঘের সর্দার বলছে, শোন, একটাই উপায় আছে নবীকে দেখার। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে যখন ময়দানে আসবে, তো তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। তো সর্দারকে এমনি বানানো হয় নাকি, দেখে শুনে সর্দার বানানো হয়। আজকাল তো সমাজে সর্দার খুব ভালো থাকে না, কারণ জানে এক জায়গাতে একটা গ্রামে সবাই মোটা বুঝে, কেউ ভালো ছিল না ভাই। একটা লোক আতর বেচতে গেছে, আতর বুঝলেন, আতর বেচতে গিয়ে ও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তো কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আতরওয়ালা ভাবলো এখানে যদি দাঁড়াই তো খুশবু যাবে, সেন্ট যাবে, তো বাচ্চাগুলো এসে হয়তো কিনে নিবে, আমার আতর বিক্রি হবে। এ বাচ্চাগুলো তো সেন্ট পেয়েছে, দৌড়িয়ে চলে গেছে, চাচা কি আছে আপনার কাছে? বলে আতর আছে। বলে চাচা তাড়াতাড়ি দেন দেখি। লোকটার ধারণা যে একটু হাতে লাগাবো, সুইহা দেখবে আতর সেন পেবে, তো কিনে নিবে। কি পাগলা হাতে লাগাইছে, তো সুইহা না দেখে চাইটা খাইয়া দেখছে। ই ভাবছে কোন মোটা বুদ্ধে গ্রামে আইনু রে ভাই, ই তো আতর খাইয়ে শেষ করে দিবে। ই লাখ সামনে শুনতে ভাগার চেষ্টা করছে। হঠাৎ করে গ্রামের সর্দার কিন্তু চলে আসছে। তো ভাবলো যে সর্দারকে বলবার বাচ্চাগুলোকে মাইর খাওয়াবো। বলে সর্দার সাহেব এখানে আসেন তো, আপনাদের এলাকার বাচ্চা কাচ্চাকে কি মানুষ করেছে? বলে কি হলো? বলে আরে আতর দিলাম, তোমারা সুইহা না দেখে চাইটা দেখছে। তো সর্দার দুটা বাচ্চাকে টাইনা দু গালে দু চড় দিয়ে বলছে, এই পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ওয়ার থেকে ওয়ার পাগলা। তো বাবা গো, সর্দার সব জায়গাতে পাগলা থাকে না। ও সর্দার কি বললো, বাঘের সর্দার, যে শোন, মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে তোরা ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর তোরা গিয়ে অন্তর ভরে নবীর জিয়ারত করবি। ঠিক আছে তাহলে ভেড়াদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা। তারপরের দিন ওই মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে জঙ্গলে এসেছেন। বাবা যেমন জঙ্গলে আসছে না, বাঘের সর্দার বলছে, ওরে বাঘেরা, ওই যে তাড়াতাড়ি করে যা, মা হালিমার বকরি চলে এসেছে, তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিয়ে চলে যা। বাবা গো, ও যুবক বন্ধুরা, সোনামানিকেরা, যত বাঘগুলা ছিল বাবা, যত বড় বড় বকরি গুলা ছিল, সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছেন। বাবা যেমনই জঙ্গলে যেতে নাই, মা হালিমার বেটা মাসুদ কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে মার বুকে লেগে গেছেন। মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো, যত আমাদের বড় বড় বকরি গুলা ছিল মা, সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, একটা ও বকরি বেঁচে নাই। মা হালিমা বেটাকে বুকখানে চেপে ধরেছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, বকরি গেছে চলে যায় বাবা, তুই তো বেঁচে এসেছিস। বলে হ্যাঁ মা, আমি তো পালিয়ে এসেছি, বাঘ দেখা কি আর থাকি? মা হালিমা মনটা খারাপ করে চোখের পানি ফেলছে, আর আমার দয়ার নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো
মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না বকরি ধরেছে আমার টেনশন করছি আমি আর তুই ফের হাসছিস কারণটা কি রে বেটা বলছে মা গো একটা কথা বলবো মা আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো কিয়ামত পর্যন্ত বাঘ আমাদের বকরিকে খাবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে যেতেই হবে বলছে মা গো একটা কথা বলবো মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি যাব আর সমস্ত বকরিকে ছুটিয়ে নিয়ে আসবো মা হালিমা বলছে তোর মাথা খারাপ একবার বাঘে ছেড়েছে দ্বিতীয়বার আর ছাড়বে না তোকে ভুল করেও পাঠাবো না মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না বলছে মা গো কথা দিলাম আমার বাঘে কিছু ক্ষতি করবে না একবার তো করেনি মা বলছে বেটা একবার হয়তো ছেড়ে দিয়েছি এবার ছাড়বে না রে বেটা তো নবী বারবার যখন বলছে তো মা হালিমা বলছে দেখ বেটা শুন একটা কথা শুন তুই যাবি যা তবে দূর থেকে দেখবি যদি বাঘ চলে আসে তো তুই ভাই আসবি বকরি দরকার নেই আমার নবী যাচ্ছে আর পিছন থেকে একটা কথা বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন বকরি আনতে আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না গো একটু জোরে বলুন আমার নবী সব পারবে বাবা গো আমার নবী যাচ্ছেন মা হালিমা বলছে দেখ বেটা একটু সাবধানে যাস আমার মন কেমন কেমন করছে আমার নবী যাচ্ছেন বাবা ময়দানে কবি লিখেছেন বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই আমার নবী তো যাচ্ছেন আর মা হালিমা বারবার করে বলছে বেটা রে একটু সাবধানে যা রে বেটা আমার মন ভালো করছে না যদি তোর কিছু হয়ে যায় হালিম আমেনাকে উত্তর দিতে পারবো না আমার নবী বলছে মা চিন্তা করবেন আমি চললাম মা তবে বকরি যতক্ষণ নেব না এই মুস্তাফা বাড়ি ফিরবে না জোরে বলে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা যেমন জঙ্গলে যাওয়া ওইদিকে বাঘের সর্দার বলল ওরে বাঘেরা ওই যে দয়ার নবী মুস্তাফা চলে এসেছে মা আমেনার কলেজা টুকরা চলে এসেছে আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর মন্তর ভরে জিয়ারত করে নে বাবা গো যত জঙ্গলের বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা ধরে দিয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল সুবহানাল্লাহ আমার নবী বলছে কদমে তো চুমা দিলে তো বকরি কই ওই বাঘগুলা বলছে নবী গো আমরা সারা রাত ধরে আপনাদের বকরি
বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত এখানটা রুম ক্ষতি করি নাই। আমার নবী বলছেন ওরে বাঘেরা তোরা সমস্ত বকরিকে নিয়ে চলে আয়। বাবা গো ও যুবক বন্ধুরা, যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। বাঘগুলো বলছেন নবী গো আমরা ভুল করে ফেলেছি, এছাড়া আমাদের উপায় ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ। আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে দেখা করার কারণেই বকরি ধরেছিলাম। তো কি বলে আমার নবী বলল ঠিক আছে তোমাদের হয়ে গেছে, এবার তোমরা চলে যাও জঙ্গলে। বাঘগুলা তো জঙ্গলে চলে গেল, আর আমার নবী বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ কোন সন্তান আমাকে দিয়েছো যে এই বাঘ পর্যন্ত ছেড়ে দিল। আরে বেটাকে ছাড়লো ঠিক আছে, বকরি পর্যন্ত ছেড়ে দিল। যাকে আর কি বলে আস্তে আস্তে নবীর বয়স যখন হইল, আচ্ছা বলুন তো ভাই আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলতে হবে। লস জিন্দেগিতে হবে না। মা হালিমা যখন বড় লোক হতে লাগলো তো কিছু আশেপাশের মা বহিনেরা এরা কুটনামু চালু করলো। যাহারে যেদিন থেকে সন্তানটা হালিমার বাড়িতে এসেছে হালিমা তো বড় লোক হতে লাগলো, আর প্রত্যেকদিন হালিমার বকরি নিয়ে যায় আর আমাদেরও নিয়ে যায়। তো সন্ধ্যার সময় মা হালিমার বকরি পেট ফুল হয়ে থাকে আর আমাদের বকরির হাফ পেট কেন বুঝা যায় না কিছু। তো নিজের বেটা গুলাকে বলছে এই বেটা শোন, মা হালিমার বেটা যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে হ্যাঁ ওখানেই তো চড়াইছি। বলে হারে ওদের ফুল পেট তোদের হাফ পেট কেন? এক কাজ কর, কালকে যেখানে ওরা বকরি ছাড়বে তোরাও চড়াস তো ওখানে। ঠিক আছে মা গেল। তারপরের দিন আবার বকরি চড়িয়ে সন্ধ্যায় আসছে তো ওদের হাফ, মা হালিমার বকরি ফুল। এই বাবা কুটনামু শুরু করলে সন্তানটার জন্য হচ্ছে একে যতক্ষণ ভাগাবো না ততক্ষণ হালিমার ছোট লোক হবে না, এই সুযোগ তারা খুঁজে আছে ভাই। আর ওইদিকে মা আমেনা বলছেন শ্বশুর আব্বাকে, আব্বা আমার বেটা কেমন আছে একটু খবরটা তো নেওয়া হয়নি, একটু খবরটা লেন তো যে হালিমা দেখভাল করছে কি করে না। আব্দুল মুত্তালিব বেটা আব্বাসকে ডাক দিয়েছে, যা বেটা তোর ভাতিজার খবর নিয়ে আই। আব্বাস হাতে একখানা তরবারি নিয়ে মা হালিমার গ্রামে পৌঁছে গেল। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, হাগো এখানে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওটাই হইল মাইমনা কুটনি। খালাগের আগিও না আমার নাম কহছিস। কুটনি যারা থাকবে ওরকে গিরে গিরে বুদ্ধিও থাকে। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, যে মেয়েটা মনে মনে চল খেলছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো, আর ওকে খুঁজে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, এই রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসা দরকার? তো মা হালিমা কি বলে আব্বাস বলছে জানি না গো, আমার একটা ভাতিজাকে রেখেছি হালিমার বাড়িতে, দেখভাল করছে কি করে না তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা বলছে সুযোগ ভালো পেয়েছি, ইয়াকে এমন তেল মধু খাওয়াবো আর যেন ওই ছোট্ট ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। কি মধু খাওয়াবো? বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে দিয়ে গেছে যে আপনার ভাতিজার দেখভাল হালিমা করে না। মানে করে না মানে কি হয়েছে? বলে সারা দিন বিছানাতে রেখে দেয়, কি বলে ঝুলনাতে রেখে দেয়। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষাতে? ঝুল্লু ঝুল্লু এ ঝুলনাতে রেখে দেয় আর সারা দিন ময়দানে বকরি চড়ায় হালিমা। আবার সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা কিন্তু হিলে না। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। যদি এই ব্যাপার হয় হালিমার মাথা না কাটলে আমি গাড়ি যাবো না। তো নিজের চোখে তো দেখতে হবে, পরের কথা শুনে কুদুলে তো হবে না। বলছে হালিমার বাড়ি কোনটা? বলে কেন? বলে আমি নিজের চোখে দেখবো। বলে ওই যে ওইটা। গেল দেখছে তো ঠিকই গেটে বাড়কা তালা মারা, জালনা দিয়ে দেখছে তো আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন আর মাসুদ একটা ঝুলনাতে শুয়ে আছে, আর ঝুলনা দুইখানা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো চোখটা লাল করে,
আজকে তারওয়ারি পাজিয়ে নিয়ে এসেছি, হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ফিরে যাব না। আজকে হালিমা শেষ। এই বাবা সকাল থেকে নিয়ে বসে আছে, রাত কিন্তু খুলছে আস্তে আস্তে। বাবা এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবতে যাবে তার আগে মা হালিমাকে দেখছেন বকরি নিয়ে দুল 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 করে বাড়ি ফিরছে। আব্বাসকে দেখে মা হালিমা চমকে গেল, ভাইজান কি খবর? বলছে হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে, যদি উল্টা পাল্টা হইলো তারপর কিন্তু চলে যাবে। বলে কি হয়েছে ভাইজান কি বলে? আপনি আসলেন কি ব্যাপার? কখন আসলেন? আমি সকাল থেকে বসে আছি এখানে, তোর মাথা কাটার লেগে। বলেন কি হয়েছে ব্যাপারটা কি? বলছে আচ্ছা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। তো আচ্ছা আমার ভাতিজাকে দুগ্ধ পান করাচ্ছ, ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এই যে ঝুলনাতে শুয়ে দিয়ে বাইরে তালা মেরে তুমি যে ময়দানে সারাদিন থেকে এখন সন্ধ্যায় আসলা, আমার ভাতিজার ঝুলনা কি এটা হিলায়? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলা যখন হিলিয়া যাই আর বিকাল বেলা এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাস বলছে এখনই মার্ডার করে দেবো নাকি? মানে ও তো নিজের চোখে দেখলো আর ই বলছে হিলতে থাকে। হালিমা ফুল দরওয়াজা আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা মনে মনে বলছে আজকে শেষ। বাবা তালা চাবিটা নিয়েছেন, তালাতে ভরে দিয়েছেন, যেমনই ঘুরাতে যাবেন হালিমা বলছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন খানা বাজবে না। আল্লাহ গো তুমি প্রত্যেকদিন ঝুলনা খানা হিলিয়া দাও, আজকে ঝুলনা খানা হিলিয়া দাও। হালিমা মনে মনে দোয়া করেছেন আল্লাহ যেন ঝুলনা হিলে, না হলে আজকে আর জান নেই, আজকে চিকনা হয়ে যাবে, যা তারওয়ারি চকচক করছে। তো মা হালিমা তালাতে চাবিটা ভরে ঘুরিয়ে দিয়েছেন, পাল্লাটা সরাতে যাবেন। বাবা গো যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই বাবা গো পাল্লাটা সরাতে যাবে, ও যুবক বন্ধুরা ও গো সোনা মানিকেরা, যেমনই পাল্লাটা সরাতে যাবেন বাবা আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলল যাও ওই মা হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা আরাম করেছেন, যে ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনাখানা তুমি হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত গতি বেগে যাব, আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা তালা খুলে দিয়েছে, পাল্লাটা সরাতে ঘরে প্রবেশ করবে, ওই পাল্লাটা সরার আগে তুমি হালিমার ঘরে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। যেমন এই কথা বলতে নাই জিবরাইল দেরি করলেন না বাবা, করে বাবা গো পৌঁছে গেল। আর যেমনই যেতে নাই আমার নবী যে ঝুলনা খানাতে শুয়েছিলেন বাবা ওই ঝুলনা খানা হিলিয়ে দিলেন। আর যেমনই হিলিয়ে দিয়েছেন বন্ধুরা জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যা। নবী বলছেন জিবরাইল দাঁড়াও। জিবরাইল থমকে দাঁড়িয়ে গেল, আমার নবীর বয়স হচ্ছে 2 বছর, দাঁড়িয়ে গেল। তো জিবরাইলকে বলছে জিবরাইল তুমি এটা ভালো করলে। বলে কেন? ঝুলনা হিলিয়া কতটা উপকার করলাম, না হলে হালিমার জান বাঁচত না। বলে না এটা তুমি ভালো করলে না আমার ঝুলনা হিলিয়ে। বলে কেন? বলে তুমি আমার ঝুলনা হিলিয়া দিলা ঠিক আছে, আমার ভাইয়ের ঝুলনা কে এটা হিলাইবে? এটাও হিলাও। তো জিবরাইল বলছে তো ফেঁসে গেলাম। বলছে নবী গো আল্লাহর হুকুমে তো আপনারই হিলার অর্ডার আছে, ওইটা তো হিলার অর্ডার নাই। বলছেন না এখন যদি এটা না হিলাও, এখন মা আসবে এসে দেখবে একটা ভাত একটা বেটার ঝুলনা হিলছে একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? আর মার মনে কষ্ট দিতে নাই। এই জন্য কবি লিখেছেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ করিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের
মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগৎ করিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের মনে আগুন জ্বলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে আরো ওঠে চলিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া জিবরাইল এটাও হিলিয়ে দাও এখন জিবরাইল ফেরেশতা বলল ফেঁসে গেলাম এখন যদি এই ঝুলনা না হিলাই তবে নবী নারাজ হবে আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যদি নারাজ হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না কি করব হিলাইতে হবে বেচারা ওইটাও ঝুলনা হিলিয়ে দিয়েছেন দুইখানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলছে হালিমা বার পাল্লাটা সরিয়ে পর্দাটা সরার আগে বলছে ভাইয়া আমি আগে যাব না আগে আপনি চলেন বলে কেন বলে এখন যাব ঝুলনা যদি হিলে আপনি বলবেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে আমি আগে যাব না আপনি চলেন তো আব্বাস বলছে আমার যাওয়া দরকার নাই কারণ আমি আগে দেখে নিয়েছি যে ঝুলনা বন্ধ আছে এখন তালা তুমি খুললে গেট বন্ধ সব বন্ধ কেটা হিলাইবে এখন বন্ধ আছে তো আমি যাব না তুমি যাও যেমনই বেরাদার বন্ধুরা মা হালিমা আব্বাসকে নিয়ে পাল্লাটা সরিয়ে দিয়া পর্দাটা সরিয়ে দিয়া যেমনই করে ঢুকছেন বাবা আব্বাস বাবা বড় বড় চোখ করে দেখছেন ব্যাপারটা কি জানি না আব্বাস দেখছেন সকাল বেলাতে দেখছেন ঝুলনা বন্ধ ছিল আর এখন যখন দেখছেন বন্ধুরা ওই বন্ধ দুইখানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলতে আছে সুবহানাল্লাহ জোরে বলুন হাওয়ার গতিতে ঝুলছে আব্বাস চিন্তা ভাবনা করছে হালিমা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না দরওয়াজা বন্ধ জানলা বন্ধ তো লোক কোনটা দিয়ে এলো আর হিলাইলে কেটা হালিমা বলছেন ভাইয়া সেটা কারণ আমিও জানতে পারিনি তবে একটা কারণ আমি জানি এই ছেলেটা সাধারণ নয় ভাইয়া গো শুনে প্রত্যেক দিন আমি সকাল বেলাতে রেখে যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে প্রত্যেক দিন আমি দেখি আব্বাস দেখে দিল আমার নবী তো খুব ভালো আছে আব্বাস দেখার পর কিন্তু চলে যাইছে আর ওইদিকে মাইমুনা কুটনি ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে যে আমার ওষুধ কি কাজে দিবে আর ওষুধ কি আর কাজে দেয় বাবা দেখছে যে না এই তো বাচ্চা না নিয়ে চলে যাচ্ছে ও কিন্তু সানসান করে ভেগে গেল বাবা গো এইদিকে আব্বাস একটু আগিয়ে গিয়েছে আর হঠাৎ করে দাঁড়িয়ে গেল কেন দাঁড়ালো ও দেখছে ছোট ছোট বাচ্চাগুলা খেলাধুলা করছে কে মেলার গাড়ি কে পুতুলা কে মোটরসাইকেল এই যে খেলনাগুলো থাকে না ওগুলা খেলাধুলা করছে আব্বাস ঘুরে আসলো হালিমা তুমি যে সারা দিন ময়দানে থাকো আর আমার ভাতিজা যে বাড়িতে থাকে তোমার ভাতিজার খেলনা কোথায় আচ্ছা খেলনা মা হালিমা তখন উচ্চ সুরে বলছেন যে আপনার ভাতিজা কি খেলে জানেন বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না বলল কেন বলল এই জন্য যাবে না আপনার ভাতিজার খেলনা মোটরসাইকেলের দরকার নাই আপনার ভাতিজার খেলনা কোন গাড়ির দরকার নাই বলল কি খেলে বললেন ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়ে দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায় জোরে বলুন
তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলাহিলি করবে তো দুনিয়ার খেলনার দরকার কি আছে? তো আব্বাস দেখে নিয়ে কিন্তু চলে গেল ভাই। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2.5 বছর। এবার মা হালিমা বলছেন আর এই বেটাকে রাখা যাবে না, বড় হয়ে গেল। এখানে অনেকগুলো ঘটনা আছে, এই ঘটনা যদি বলি তো 2 দিন আরো পার হয়ে যাবে। তো ভাই এখানে অনেকগুলো ঘটনা থাকলো। মা হালিমা বলছে আর রাখা যাবে না, এবার আমেনাকে জমা দিতে যাব। তো একটু দূর আগিয়ে গিয়েছেন, মা হালিমা বলছে বেটা এক কাজ করো, তুমি এখানে থাকো, একটু বাড়িতে একটা জিনিস ভুলে গেছি, নিয়ে আসছি। এবার নিয়ে এসে দেখছে নবীকার দেখা যায় না, ই কোনখানে হারিয়ে গেল। মা হালিমা কাঁদতে লেগেছে, জানি না আল্লাহ আমার সন্তান ওটা আমেনার সন্তান, যদি এ সন্তানকে কিছু হয়ে যায় তবে আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা খুঁজতে খুঁজতে একটা মন্দিরে গিয়ে পৌঁছে গেল। তো মন্দিরে বৃদ্ধ, ওই যে পূজারী সাধু, ওই বৃদ্ধ কিন্তু বলছে হালিমা কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? বলছে জানি না, আমার বেটা হারিয়ে গেছে, মন মেজাজ ভালো নেই। তো বৃদ্ধ তখন বলেছিল হালিমা তোমাকে একটা উপায় দেব, বুদ্ধি দেব যে তোমার ছেলেকে খুঁজে পাবে। বলো কি? বলে ওই যে আমার মোটা চোটা প্রভুর সামনে কি বলে তুমি সাজদা করো, তাহলে তোমার বেটাকে খুঁজে পাবে। তো মা হালিমা একটা উত্তর দিয়েছিলেন মারাত্মক। বলে ও বৃদ্ধ শুনেন, আমার সাজদা তো দূরের কথা, আমার বেটার পবিত্র নামখানা তোমার প্রভুর সামনে নাও, যদি দাঁড়িয়ে থেকে যাই তাহলে আমি তোমার প্রভুকে সাজদা করব। সুবহানাল্লাহ। তো এই বৃদ্ধ ভাবছে যে কারো নাম লেওয়াতে কেউ কি উল্টে, তো দেখি নামখানা লিব, যদি না উল্টে আজকে হালিমা যদি সাজদা করে তো দুনিয়ার যত উম্মতি মুহাম্মাদিরা থাকবে সবাই প্রভুকে সাজদা করবে। দেখি আচ্ছা নামটা কি বলে দাও। তো মা হালিমা কানে কানে নামটা শিখিয়ে দিলেন আমার নবীর। এবার ওই বৃদ্ধ বাবা গো গেল আর একটা প্রভুর সামনে, একটা মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে গেছেন। বলছেন প্রভু গো তোমাকে কত মোটা চোটা করে গাইড়ে রেখেছি, সকালে মুড়ি দিয়েছি, বিকালে কেলা দিয়েছি। মুড়ি কেলা দিয়েছে, কুত্তা খেয়েছে, ভাবছে আমার প্রভুই খেয়েছে। বলে প্রভু গো এই যে হালিমা দাঁড়িয়ে আছে উনার লাডলা দুলারা হারিয়ে গেছে, একটু খুঁজে দাও, যার নাম মোহাম্মদ। যেমন আমার নবীর নাম খানা নিয়েছেন বাবা, হায় রে মাটির মূর্তি বাবা মুখের ভরে পড়ে গেল। আরে যেমনই পড়লো নাক বোচা, মুখ বোচা, এই বোচা, কে কোনখানে ভাগলো, ই সাধু মুর্দি কোনটা ভাগলো ঢুকে পাওয়া যায় না। তো মা হালিমা দেখছে একে তোর পাওয়া যায় না, ই খুঁজতে খুঁজতে হালিমা মক্কা নগর পৌঁছে গেল। আর যেমনই যাচ্ছেন বাবা দেখছেন তাকিয়া আমার নবী মুস্তাফা নিজের মা আমেনার কোলে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মা হালিমা বলছে হারে বেটা কত খোঁজ করলাম বেটা, আর তুমি এখানে বসে আছো। নবী বলছেন মা গো আমি জানি মা, আমি বড় হয়েছি মা, আমি ভাবলাম কত আর কোলে চেপে যাব মা, তাই আমি চলে এসেছি হেঁটে হেঁটে মা। হায় রে মা হালিমা আমার নবীকে রেখে দিয়ে চলে যাবেন বাবা। হাজার হলো 2-2.5 বছর দুগ্ধ পান করিয়েছেন বাবা, ময়া মমতা হয়ে গেছে, আমার নবীকে রেখে যাবেন বাবা। হালিমার চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব বেশ কিছু বাবা সামান পত্র এনে মা হালিমার সামনে রেখে দিয়েছেন। বেটি হালিমা এইখান থেকে যা তোমার খুশি তুমি নিয়ে চলে যাও। মা হালিমা বলেছিলেন আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই বাবা গো। মা হালিমা যাবেন চোখ দিয়া পানি,
আমার নবী মনের কথা বুঝে গেলেন বাবা। আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলে দি মা, তোমার বাড়িতে যদি কোনোদিন মুসিবতে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত মুসিবত দূরে হবে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নাম খারাপ স্মরণ করলে তোমার মুসিবত দূরে হবে। মা হালিমা আমার নবীকে জমা দিলেন আর দেওয়ার পর সেখান থেকে ঘুরে গেলেন। বাবা গো আমার নবী কার কাছে থাকলেন ভাই? মা আমিনার কাছে আমার নবী থাকলেন। বাবা গো একটু আপনাদের মনটা চাঙ্গা করি, একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে তুলেনি, চাদর তো নাই, গরমের দিন আর এমনি তো গোশ খাইয়ে তাগড়া হয়ে আছে। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন ভাই একটু পরিচয় দেন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। চলুন ভাই একটু মদিনা থেকে ঘুরে আসি, একটু চলুন আমার সঙ্গে গোটা মাজমা চলুন, কেউ চুপ করে থাকবেন না ভাই, সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এতগুলা লোক বসে আছে তো এইরকম আওয়াজ আসবে, মনে হচ্ছে শুনতে গেছে। একটু টাটকা হয়ে কহেন ভাই, আরে মন তাজা করেন, ভাবেন যে কুরবানির মাংস এখন বাড়ি বাড়ি শেষই হয়, তো তাগড়া হওয়া দরকার আছে। বাদী হে মানুষ একটু জোরে বলেন, মন দিয়ে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এখনো বাদিয়া হইল না, এইরকম বাদিয়ার আওয়াজ। পিছনের যে চাচাগুলো আছে বয়োজ্যেষ্ঠ কি বলে যুবকেরা আছে, একটু জোরে বলেন তো ভাই, একটু মন তাজা এমন জোরে বলে যাতে আশেপাশে শয়তান যদি থাকে তুমি যেন দুম ছেড়ে ভাগে। একটু মন খুলে বলেন তো দেখি, গোটা মাজমা বলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এই তো 50% হয়নি না, 50% হয়নি, এত হাড্ডা হাড্ডি রে। এইভাবে করলে কি কাজ হবে ভাই? আর একটু জোরে লাগান, তাহলে জানবে আশেপাশের লোকজন জানবে যে মারপিট লেগেছে। হ্যাঁ একটু জোরে লাগান তো দেখি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো না, পাখির মতো থাকতো না, উড়ে যাব মদিনা, আমার ভালো জোরে জোরে আমার ভালো ভালো কাজে কেউ নেই, খারাপের দিকে ভালো আছে। এই গ্রামে কোনো মাতাল আছে ভাই? আছে? আচ্ছা যারা যারা মাতাল আছে একটু হাত তুলে দেখান তো ভাই, তুলে, লজ্জা কি আছে? তার মানে আছে আর কি, আবহাওয়া দেখে কেমনই লাগছে। কেউ তো আছে মাতাল যত থাক ভাই, যদি যতই ফুল পেট খাই, পুলিশকে যদি দেখে লাই ওর কিন্তু জ্ঞান ফিরে যাবে। হ্যাঁ একটা মাতাল জানেন একদম ফুল পেট খেয়েছে ভাই, একদম খাইয়েছে আর মাঠ গোটা মাঠে রাস্তা একদম চলে আসে, এই চলছে
এই করছে আর চলে আসছে, আর ওই রাস্তা ধরে একটা পুলিশের গাড়ি কিন্তু চলেছে। ই মাতাল দেখছে যদি পুলিশ ধরে এলে পাছাতে লাদনা পড়বে, পুলিশের গাড়ি কাছিয়ে যাইছে, ই ভাবছে কোনঠে লুকাবো রে ভাই, কোন জঙ্গল দেখা যায় না, কিছু নাই, কোনখানে যাব। হঠাৎ করে দেখছেন একটা কবরস্থান, জুতা খুলে কবরস্থানের কাছে এইভাবে দাঁড়িয়ে গেছে আর শুরু করেছে আল্লাহ আল্লাহ, মানে বাঁচার লেগে। এবার পুলিশ গুলা ভাবছে যে কোন আসামির বাড়ি যাব তো চিনি না, কোনটা গ্রামে এটাও জানি না, তো কাকে জিজ্ঞাসা করবো, মাঠে কাউকে দেখা যায় না, ওকেই জিজ্ঞাসা করবো। দুটা বেচারা হিন্দু পুলিশ নামলো, আর নামে গিয়ে বলছে তোমরা থাকো, আমরা জিজ্ঞাসা করে আসি যে মুখ আসামির বাড়ি কোনটা। এরা পুলিশ গুলা যখন যাইছে তারা চোখে দেখছে ই তো বেটা ধরা পড়ে যাবো, এই বেটা চলে আসছে। ই যখন কাছাকাছি হইলো পুলিশ গুলা, ওরাকে দেখা ওর গিয়ার কিন্তু বেড়ে গেছে, একদম শুরু করে দেয়। পুলিশ গুলা ভাবছে হিন্দু পুলিশ আর কি ভাববে, ও ভাবছে আর দুয়া শেষ হবে তো ওকে জিজ্ঞাসা করবো, আর ই তো বাঁচার লেগে চলছে, ও কি শেষ করবে, তোরা যতক্ষণ যাবি না ওর শেষ হবে না। এই করতে করতে 1 ঘন্টা হইলো, 1.5 ঘন্টা হইলো না, ইয়ার গিয়ার কিন্তু বাড়তে আছে। এবার পুলিশ গুলা দেখছে ধুর আর দুয়া শেষ হবে, চল চল চল, ই চলে গেল। ই টেরা চোখে বলছে এবার রে বেটা গেলি ধরতে আমাকে জিন্দেগিতে পারবি না, আমি এমনই মাতাল। ধরতে তো পারলো না। এবার ওই যখন যাচ্ছে গাড়িতে, তো গাড়ির মধ্যে দুটো মুসলমান পুলিশ ছিল, এরা বলছে কি হইলো, বলে ধুর তোমাদের এমন দোয়ার দুয়াই শেষ হয় না যে জিজ্ঞাসা করবো। তো মুসলমান পুলিশ গুলা ভাবলো বাপরে ই মনে হয় একটা আল্লাহওয়ালা আছে, না তো এত লম্বা দোয়া করে, তো তোমরা থাকো আমরা দোয়াতে শামিল হবো। ইয়ারা দুটা বেচারা নেমে চলে যাচ্ছে ওরকে দিকে, আর ও কারা চোখে দেখছে, ফের বেটা দুটা চলে আসছে, এবার মনে হয় ধরা পড়ে যাবো। ই তো দুজনে গিয়ে ইয়ারাও জুতা খুলে ওর পাশে দাঁড়িয়ে ইয়ারাও শুরু করে আল্লাহ শুরু করে দিয়েছে। এই করতে করতে ইয়ারা ভাবলো 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, তারপরে তো ছাড়বে, জিজ্ঞাসা করবো। তো এই করতে করতে 2 ঘন্টা পরে গিয়ে পুলিশ গুলো কিন্তু খাসতে গেছে ভাই, রাগের মাথায় বলছে ই কিন্তু মাতাল দাঁড়িয়ে গেছে। বলে কি হলো কি হলো, বললে তুমি কিসের দোয়া করছো, এত লম্বা দোয়া বাপের কালে আমরা করিনি। ই বলছে আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার বাপ আমার ব্যাপার, তুই করবি কর না করবি যা। পুলিশ গুলা ভাবছে ঠিকই তো কথা, ও দোয়া করলে আমি মানা করার কে আছে, ও কিন্তু চলে যাচ্ছে। তো ওকে জিজ্ঞাসা করছে তোর কে মারা গেছে, বলছে আমার বাপ মারা গেছে। ও তোর বাপ মারা গেছে, তো ওখানে কোনো কবর নাই, একটা ছোট্ট বাচ্চার কবর। ইয়ে বলছে আরে তোর যে বাপ মারা গেছে, তো তুই ছোট্ট বাচ্চার কবরের কাছে যে কাঁদছিস। ই টেরা চোখে দেখছে বাপরে ভাইসা গেল। ই চট করে বলছে এ দারোগা বাবু জানেন না, আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। তো মাতাল থাকে, সব রকম মাতাল থাকে বেরাদারান ইসলাম। মন এবার চাঙ্গা হয়ে গেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। চলুন মদিনা, একবার জোরে মোহাম্মতে আমার সঙ্গে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো
একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো ভাই। বেচারা ইয়াকে ঘুম লাগছে, ই বুঝতে পারেন না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আশা করি ঘুম লাগবে না ভাই। আর আচ্ছা বলুন তো আমার নবী এখন কার কাছে আছেন? জোরে বলুন। আস্তে আস্তে আমিনার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 6 বছর। এই 6 বছর বয়সে মা আমিনা ইন্তিকাল করবেন ভাই। মারাত্মক ঘটনা, প্রত্যেকের চোখের পানি ঝরঝর করে পড়বে। তারপরে এই ঘটনা বলার পর ইনশাআল্লাহুল আজিজ একটা আরেকটা মারাত্মক ঘটনা হবে। তবে মা আমিনার ইন্তিকালের ঘটনাটা একটু মন দিয়ে শুনেন ভাই। জীবনী কাকে বলে মা গো, একটু মন দিয়ে শুনবেন মা। আমার নবীর বয়স কত বললাম ভাই? 6 বছর বয়স। একদিন মা আমিনা আমার নবীকে বুকে নিয়েছেন ভাই, আর চিন্তা ভাবনা করছেন যে আমার স্বামী তো বেঁচে নাই, তবে এই ঘটনা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না ভাই, কেউ উঠবেন না। মা আমিনা আমার নবীকে নিয়ে চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামী জগতে নেই, আমি অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশে যাইনি, একটু ইচ্ছা যাচ্ছে বাপ মায়ের দেশে থেকে ঘুরে আসতাম। প্রত্যেক মা বোনের শ্বশুর বাড়ি থেকে বাবা মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছা জাগে। তো মা আমিনা বলছেন আমি যদি যাই তবে কার কাছে পারমিশন নেব? আমার স্বামী তো বেঁচে নেই, আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। বেচারা মা আমিনা আমার নবীকে কোলে নিয়েছেন আর চুমা খেতে খেতে শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। চোখ দিয়ে পানি ঝরছেন আর বলছেন আব্বা একটা কথা বলবো। আব্বা বললো কি কথা? বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন তবে বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা কোনো উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি ঝরে গেল। মা আমিনা শ্বশুর আবার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। সুবহানাল্লাহ। মা আমিনা এই কথা বলে দিয়া শ্বশুর আবার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেল। যেমন যেতে নাই বন্ধুরা ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমিনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমিনা আমার নবীকে নিয়ে চলে আসলেন। আব্বা বলুন কেন ডাকছেন বলুন? আব্দুল মুত্তালিব বলছেন আমিনা তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি কোনো উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমিনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম, বেটি ছুটি দিয়েছিলাম মা। আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরেনি। ওরে বেটি আমিনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে মা। মা তোমাকে আমি বেটি বলে জানি, তোমাকে বৌমা কোনোদিন বলিনি।
আমি জানি তুই আমার বেটি, তবে বেটি আমেনা তুমি আজকে যেতে চাইছো মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা আমি কাকে বেটি বলে ডাকবো? হায় রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব ভাবছেন আজকে যদি আমার বেটা থাকতো আর যদি আমেনা আমার বেটাকে বলতো স্বামী গো এখানে যাব, হয়তো আব্দুল্লাহ পারমিশন দিয়ে দিত। আমেনার তো দিল বলছে যদি আমি ছুটি না দিই আমেনা কানবে আর বলবে আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমাকে ছুটি দিত, আমার শ্বশুর আব্বা ছুটি দিল না, তাই আল্লাহ আমি আমেনাকে আর তার মন খানা নারাজ করব না। বলছেন বেটি আমেনা তুমি যেতে চেয়েছো মা, তবে তোমাকে লম্বা ছুটি দেব না, মাত্র 1 সপ্তাহের ছুটি দিলাম। ওরে বেটি আমেনা তুমি যাচ্ছ যাও মা, তবে একটা কথা মনে রাখিও তুমি এটা ভাবো না যে তোমার স্বামী নাই তো এসে কি করবে। ওরে বেটি আমেনা যদি তুমি না সরে মা তোমার স্বামীর ঘরে বাতি কেটা জ্বালাবে, আলো কেটা জ্বালাবে। মায়া আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম 1 সপ্তাহের মধ্যে আমি ঘুরে আসিব। সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমি 1 সপ্তাহের মধ্যে চলে আসব। আব্দুল মুত্তালিব বলছেন জানি না হয়তো আমেনা এত দূর যাবে আমি একাই পাঠাবো না, একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে বলছেন বেটি আয়মান এই যে আমেনাকে সাথে করে নিয়ে যাও, রাস্তাতে কোনো যেন অসুবিধা না হয়। ঠিক আছে আব্বা চিন্তা করবেন না। মা আমেনা উম্মে আয়মান আমার নবী 6 বছর বয়সে বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছেন বন্ধুরা হায় রে আমেনা মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনা রাস্তা ধরে নিল। বেরাদার বন্ধুরা ওই যে আমেনা মক্কা থেকে গেল গো, আর মক্কা নগর ফিরে আসবে না। হায়রে আমেনা যেমনই দুলদুল চলতে লেগেছেন একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা মা আমেনা একবার সামনে দেখছেন আর একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে বলছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? আমেনা বলেছিলেন ওরে লাডলা দুলারা আমি কেন পিছনে দেখছি রে বেটা, আজকে যে মদিনার রাস্তায় যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, তোমার আব্বা জীবিত ঘুরে নি বেটা। লাডলা আমিও যাচ্ছি বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য আমি কাবা ঘরকে দেখছি আর বলছি কাবারে এই আমেনা আজকে মক্কা থেকে যাচ্ছে মদিনা, যদি আমেনা ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি না আসে এই আমেনার আখেরি সালামখানা নিয়ে নিও। আমি পিছনে ঘুরে ঘুরে বলছি বেটা এই কথা বলতে নাই আমার নবীর তো 6 বছর বয়স, চাঁদের চাইতে সুন্দর সূর্যর চাইতে সুন্দর চেহারা আমার নবী কাঁদতে দেখলেন। বলছেন মা গো আমি এখন মা ছোট মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। হায় রে নবী মুস্তাফা
বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার 6 বছর মা, আর তুমিও যদি আমাকে ছেড়ে যাও মা আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। মা আমার তো এখন 6 বছর মা, যদি তুমি ছেড়ে চলে যাও মা আমি কার সাহারাতে থাকবো মা, আমার তো আব্বা জগতে বেঁচে নেই। এই যুবকেরা শুনেন ভাই, যার বাবা মা বেঁচে নেই তার দুনিয়াটা অন্ধকার। আমার নবী বলছেন মা গো আমি বাপের ভালোবাসা পাইনি মা, আমার বয়স হলো 6 বছর মা। এই বস বস বস, আমার বয়স হলো 6 বছর মা, যদি তুমিও চলে যাও মা আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন বাবা। ও যুবক বন্ধুরা যেমনই বুকে লাগিয়েছেন হায়রে আমেনা আঁচলের ভিতরে ভরে নিয়া চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। যেমন মদিনায় যাওয়া হায়রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল আমেনা তোমার লাডলাকে নিয়া অনেক দিন পরে এখানে এসেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল আমার বাড়িতে একদিন দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? কদিনের? 1 সপ্তাহ ছুটি দিয়ে যখন 1 মাস কেটে গেল মা আমেনাকে জিজ্ঞাসা করছেন উম্মে আয়মান আমেনা আচ্ছা তুমি কি দিন গণতি করেছো যে মক্কা থেকে আসাজকে কদিন কাটলো? বলল না আমি তো করি না। বলে কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। যেমন এই কথা বলা হায়রে আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা কত না কান্দে। বলো ও আয়মান দেরি করো না, সামান পত্র বেঁধে না, আমি শ্বশুর আব্বার কাছে ঘুরে যাব। হায়রে আমেনা কাঁদছে আর বলছেন আল্লাহ আমার শ্বশুর আব্বার সঙ্গে আমার দেখা হবে, কত আনন্দ পাবে আমার শ্বশুর আব্বা। আমার আল্লাহ বলছেন আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দেব, সুবহানাল্লাহ, মক্কা পৌঁছাতে দেব না। মা আমেনা সমস্ত সামান পত্র বেঁধে নিয়েছেন, আবার দুলদুলে চেপে গেল। মদিনাকে সালাম করে আবার মক্কার রাস্তা রওনা দিয়েছেন। মা গো শুনুন মা কলেজা খানা চুরচুর হয়ে যাবে মা। যেমনই রওনা দিয়েছেন একটা বিশাল বড় জঙ্গলে এসে আমার নবী আঁচলের ভিতরে ভরে আছেন আমেনা, আর 2টা চোখ যেন বারবার করে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করছেন মা তুমি তো এই রাস্তাতে কখনো আসোনি মা, আজকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো মা, তোমার কি কিছু হারিয়ে গেছে মা? আমেনা বলছেন বেটা তুমি কিছু বুঝবে না লাল, এসো আমার বুকে এসো। মা আমেনা বলছেন বেটা একটু আগিয়ে চলো।
যেমনই যেতে নাই হঠাৎ করে আয়মানকে বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। আয়মান বলছেন আমেনা জঙ্গলে কেউ নাই, কেন দাঁড়াবো? বলছে একটু দাঁড়িয়ে যাও, আমার মনটা ভালো করে না, গাছের তলাতে যাব। মা আমেনা যেন বাবা দুলদুল থেকে নেমে গেল আর ওই একটা গাছের তলাতে পৌঁছে গেছেন বাবা। যেমনই গাছের তলাতে আমেনা বসলো, আমেনা বসে যেন বেরাদার এক মুঠি মাটি নিয়েছে হাতে। যেমন এক মুঠি হাতে মাটি নিয়েছেন বাবা, ওই মাটি খানা নিয়া আমেনা যেন নাকে লাগিয়েছেন। আর নাকে লাগার পরে যেন বাবা কাঁদতে আরম্ভ করলেন, ডুবরে ডুবরে আমেনা কাঁদছেন, কান্না বন্ধ হয় না। আমার নবী 6 বছর বয়সে ওই মেয়ে আয়মানের কাছ থেকে আসলো, মার হাতখানা জড়িয়ে ধরেছে, মা গো তুমি কাঁদছো কেন? কি এমন হয়ে গেল মা? হঠাৎ করে মাটি শুংহার পরে নাকে লাগার পরে তুমি কাঁদছো কেন মা? এই কথা বলতে নাই আমেনার কলেজা খানা আরো যেন ফেটে গেল। বলছে ওরে লাডলা দুলারা আমি কেন কাঁদছি রে বেটা? এই কথা যদি তোমাকে বলি তোমার পা থেকে জমিন সরে যাবে বেটা। মাগো কি আছে মাটিতে? আমেনা কেন মাটি নিয়ে কাঁদতে ছিল বেরাদার? যেই মাটি আমেনা হাতে নিয়ে শুয়ে দেখছেন গো, যে গাছের তলার মাটি আমেনা উঠিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর জায়গা খানা আমেনা দেখছেন আর কাঁদছেন মাটি খানা নিয়ে। আল্লাহ গো, আমার স্বামীর পেটে এখানে ব্যথা উঠেছিল, ছটফট করে কাঁদতেছিল। মা আমেনা মাটি খানা রেখে দিয়ে বেটাকে বুকখানে জড়িয়ে ধরে কাঁদছে। ওরে লাডলা দুলারা আমি কেন কাঁদছি রে বেটা? আমি কেন কাঁদছি তুমি জানো? বললো কেন মা? বললো বেটা আমার হাতের দিকে আঙুলের দিকে তাকিয়ে দেখো, আমার নবী দেখছেন আর বলছে মা গো কোন লোক দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। বাবা গো, স্বামীর কবরখানা দেখে আমেনার ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে। আমার নবীও কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে ফেলেছি। বলছেন মা গো আমার আব্বা জান শুয়ে আছে। মা বললো বেটারে আমি বড় আশা করে এই জন্য এই রাস্তা দিয়ে আসলাম বেটা। বেটা শোনো, ওই যে দেখছো তোমার আব্বা জানের কবরখানা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। আমার নবী বলছেন মা গো চলো বাড়ি চলো। আমেনা বলছে বেটা জানি না আমারও তল পেটে ব্যথা উঠে গেছে, আমেনা যেতে পারবে না। আমার নবীকে বুকখানে জড়িয়ে ধরেছে, একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে। আমার নবী বলছেন মা গো আজকে তুমি এরকম কেন চুমা খাচ্ছ আর কাঁদছো? মা আমেনা বলছে বেটা জানি না, আজকে যখন তোমাকে চুমা খাচ্ছি বেটা মনে হয় কোনদিন চুমা খেতে পাবো না, এ আশা নিয়ে চুমা খাচ্ছি বেটা। বলছে মা গো চলো তোমাকে বাড়ি নিয়ে যাব মা। হঠাৎ করে বন্ধুরা আমার মা আমেনা বলছে বেটা রে আমি তোমাকে একটা কথা বলে যাব বেটা। বললো কি কথা? বলছে লাডলা দুলারা মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা খবরদার তুমি গালি দিও না। যদি তুমি গালি দিয়ে দাও ওই ছেলের বাপ মায় দৌড়িয়ে আসবে তোমার উপরে আক্রমণ করবে।
আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে বেটা? আমার নবী বলছেন মা গো এগুলা কথা শুনবো না, চলো তোমাকে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। আমার দাদু জান কত কাঁদছে, উম্মে আইমান একদিকে দাঁড়িয়ে কাঁদে, আমেনা আমার নবীকে বুকে জড়িয়ে ধরেছেন আর বলছে বেটা আমি আর যেতে পারবো না। বাবা গো, উম্মে আইমান ভাবছেন আল্লাহ যদি আমার এখানে ইন্তিকাল হয়, আমার কলেজার পাড়ার দেখভাল কেটা করবে, হাতের যত্ন কেটা করবে? এই জঙ্গলে উম্মে আইমান ছাড়া কেউ নাই। মা আমেনা উম্মে আইমানের হাতখানা ধরে আমার নবীর হাতখানা সঁপে দিচ্ছেন, বহিন আইমান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, জঙ্গলে কেউ নেই। আইমান তোমাকে সঁপে দিলাম, তবে একটা কথা মনে রাখিও, মক্কা নগরে তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমান বলছে আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে করতে দেব না। এই ছেলের বাবা বেঁচে নেই, এই ছেলের মা বেঁচে নাই, এই কথা বলতে নাই। মা আমেনা ওই গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী 6 বছর বয়সে মাকে দেখছেন, বাবা আমার মা কেন চোখটাকে বন্ধ করছেন? নবী ভাবছেন আল্লাহ হয়তো মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, তাই আমার মা একটু আরামে ঘুমিয়ে গেছে, মা একটু আরাম করে নিন, আমি যাব আর আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব। জিয়ারত শেষ হবে, এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে পৌঁছে যাব। হায়রে নবীর মনের ধারণা, আর মাকে বুকে করে নিয়ে যেতে, আর মাকে বুকে করে নিয়ে যেতে পারবে না। মাকে রেখে দিয়া বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কাঁদছেন, ঝরঝর করছেন, আব্বা আমি কোন দোষ করেছিলাম? মায়ের গর্ভে থাকতে আব্বা আমাকে ছেড়ে চলে গেছেন। আব্বা হায়রে আমার নবী এত কেঁদেছিলেন বাবা, যত জঙ্গলের জন্তু জীব ছিল সবারই চোখে পানি এসেছে। হায়রে আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। বেশ কিছুক্ষণ পর ভাবছি আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন মা আমেনা এখনো ঘুমিয়ে আছে। আমেনা 1 ঘন্টার জন্য ঘুমায়নি, 2 ঘন্টার জন্য ঘুমায়নি। আমেনা সারা জীবনের মতো চোখটা বন্ধ করে নিয়েছে। আমার নবী ভাবছেন আল্লাহ এত লম্বা ঘুম কোনদিন মা আমার ঘুমায়নি, আজকে কেন ঘুমটা ভাঙে না? আমার নবী বলছেন আল্লাহ আমার মা কেন জাগে না? উম্মে আইমান বুঝে গেছে আমেনার বেঁচে নাই। উম্মে আইমান একদিকে মুখটা ঘুরিয়ে কাঁদছে, এই দিকে নবী ভাবছেন আল্লাহ মায়ের সিনাতে আমি কানটা লাগিয়ে দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। যেমনই আমার নবী 6 বছর বয়সে যখনই মায়ের সিনাতে নিজের কানখানা রেখেছেন বাবা দেখছে মায়ের মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আইমানকে বলছে চাচি মা আমার মায়ের কেন নিঃশ্বাস চলে না? উম্মে আইমান আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছে, ওরে লাডলা বেটা তোমার মার তোমার কাছে দাঁড়াবে না, তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন চাচি মা? আমার মা তো একটু আগে আমাকে বুকে নিল, আমার তো 6 বছর বয়স, আমার মা কেন কথা বলবে না? মা মা গো মা একবার দেখো মা আমাকে বুক কানে নাও মা, আমার বাবা নাই, আমার বাবা নাই মা, তুমি ছাড়া আমার কেউ নাই মা,
একটা ছোট বাচ্চার সামনে যদি মার ইন্তিকাল হয়, বলুন বাবা ওই বাচ্চার কি অবস্থা হবে? আমার নবী বলছেন মা একটু জেগে যাও মা, আমাকে ছেলে বলে একবার বুক খানে জড়িয়ে ধরে নাও মা। উম্মে আইমান বুঝে গেল আর বেঁচে নাই, বলছেন বেটা আর মামা বলে কান্দিও না বেটা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী মামা বলছেন আর উম্মে আইমান বলছেন মামা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না। আমার নবীকে বলছেন বেটার মামা বলিও, হাজার হলো মা চোখের সামনে বাবা শুয়ে আছে, আমার নবী দিলখানা থামবে কেমন করে? একদিকে বাপের কবর খানা দেখছে, একদিকে মায়ের লাশ খানা দেখছেন, বলুন আমার নবীর দিলখানা কত কাঁদছে ভাই। আমার নবী বলছেন চাচি মা আমি মাকে ছেড়ে কেমন করে দাদু জানের কাছে যাব। উম্মে আইমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, বেটা চলো বাড়ি চলো। হাজার হলো মাকে হারিয়েছে আমার নবী, বাবা মাকে ছেড়ে যেতে এক কদম আগে বাড়াই না। বেরাদার বন্ধুরা ও যুবক ভাইরা, যারা মাকে হারিয়েছেন গো, যারা বাবা মা জগতে বেঁচে নাই, তার দুনিয়াটা অন্ধকার বাবা। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মাকে হারাইয়া ডুবরে ডুবরে কাঁদছে।
আর বলছেন চাচি আমি বাড়ি যাব না, আমি মার কাছে থাকবো, আমি মাকে ছেড়ে যেতে পারবো না। উম্মে আইমান বলছেন বেটা তুমি জিদ করো না, চলো তোমাকে নিয়ে যাব। বেরাদার বন্ধুরা, ওগো আমার ভাইরা, মা বোনেরা, উম্মে আইমান আমার নবীকে নিয়ে যেতে আরম্ভ করেছেন। বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা। উম্মে আইমান বলছেন বেটা 1 মাস পরে আমরা বাড়ি ফিরবো বেটা, জানি না যদি তোমার মা বেঁচে থাকতো তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলা কিনে নিত বেটা। ওরে লাডলা দুলারা, তুমি 1 পা 2 পা করে আগিয়ে যাও, আমি বাজার থেকে কিছু ফলগুলা তোমার দাদু জানের জন্য কিনবো। উম্মে আইমান গেল বাজারে, আর আমার নবী একাই আস্তে আস্তে চলে যাচ্ছেন দাদু জানের কাছে। ওই দিকে জনাবে আব্দুল মুত্তালিব আমেনাকে 8 দিনের ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেছে, হাইরে জনাবে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসেছেন বাবা, আর একটা চেয়ারে পা রেখে শুধু আমেনা আমেনা বলে কাঁদে। আমার বৌমা আমেনা কখন ফিরে আসবে, আমেনা বলে কাঁদে। হঠাৎ করে আমার নবী দাদু জানের সামনে গিয়ে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে আছে। আমার নবী বলছেন দাদু জান একবার মাথাটা তুলো। যেমনই বাবা গো আব্দুল মুত্তালিব মাথা তুলেছেন, হঠাৎ করে দেখছেন আমার নবী মার জন্য এত কেঁদেছেন বাবা। আমার নবীর 2টা চোখ যেন লাল হয়ে গেছে, ফুলে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায়? আমার নবী শুধু মা শব্দখানা বলে ছাড় বলতে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন আমি বুঝে গেলাম, আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ফিরে এলো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়েছেন বাবা। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন দাদু জান আমার মাকে আমি বুকে করে আনতে পারলাম না, মাকে হারিয়ে চলে আসলাম দাদু জান, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আব্দুল মুত্তালিব আমার নবীর মাথায় হাত দিয়েছে, দাদু ভাই তুমি কাঁদিও না, চোখের পানি ফেলিও না, আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কষ্ট হতে দেব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে লাগিয়েছেন, হাজার হলো আমার নবী মাকে হারিয়েছেন, ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে জড়িয়ে ধরে যেন বাবা টুকরে টুকরে কাঁদছেন। আমার নবী সান্ত্বনা দিচ্ছেন দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না। কপালে যেটা লেখা থাকবে সেটা হবে ভাই। একদিন আমাদের তোমাদের সবারই সময় আসবে, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। আমার নবী বলছেন দাদু জান আমি তো মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালাম, আমি তো দুনিয়াটা কেমন করে ঘুরলাম না, আমি 6 বছর বয়সে যে মাকে হারালাম, আমি কেমন করে জীবনটা আমার অন্ধকার হয়ে গেল দাদু জান। আব্দুল মুত্তালিব বলছেন রাত্রি বেলাতে চিন্তা করছেন আল্লাহ জানি না, আমার নবীকে পার্শ্বে নিয়ে বাবা বিছানাতে শুয়ে আছে, কিন্তু হঠাৎ করে দেখছেন আমার নবীর চোখ দিয়া পানি। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ জানি না, আমার দাদু ভাই মনে ভাবছে আমার মা যদি থাকতো আমার মায়ের বুকে মাথাটা দিয়ে ঘুমাতাম।
আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে জানি না এই আমার পোতার জানি না যদি মনের এই ধারণা হয়। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই চিন্তা করো না, তুমি আমার বুকে মাথাটা দিয়ে আরাম করো। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছেন, বাবা আমার নবী 6 বছর বয়সে দাদু জানের বুকে মাথাটা দিয়েছেন। বাবা বেরাদার বন্ধুরা, আমার নবীও ঘুমাই না, আব্দুল মুত্তালিবও ঘুমাই না। আমার নবী ভাবছেন আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাবো না আমার দাদু জান ঘুমাবে না। আমার নবী দাদু জানের বুক থেকে মাথাটা টেনে বিছানাতে চোখটা শুধু বন্ধ করেছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন জানি না হয়তো আমার পোতা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে থাক। আব্দুল মুত্তালিব গেটটাকে টেনে দিয়া একটা অন্য ঘরে গিয়েছেন। বাবা আর আব্দুল মুত্তালিব বিছানাতে বসে বসে বৃদ্ধ আব্দুল মুত্তালিব যেন ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব জানে যদি আমার পোতার সামনে আমি কাঁদি তবে আমার কান্না দেখে আমার দাদু ভাই বেশি মার কথা দেবে, কাঁদবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ ছেড়ে চলে গেল, আমার আমেনাও ছেড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো কাঁদছে। আমার নবী সেখান থেকে উঠে চলে গেছে ওই ঘরটাতে, গিয়ে দেখছেন আব্দুল মুত্তালিবের চোখে পানি। বলল দাদু জান আপনি কাঁদছেন কেন? আব্দুল মুত্তালিব মুখে কথা বলতে পারলেন না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ভাইরে আমি কাঁদছি কেন তুমি কি জানো না? আমার নবী বলছে দাদু জান আমি সব কিছু জানি, তবে দাদু জানের চোখের পানি আমার নবী মুছে দিচ্ছেন। বাবা 6 বছর বয়সে মুছে দিয়ে বলছেন দাদু জান আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সহ্য করিব, কিন্তু দাদু জান আপনার চোখের পানি সহ্য করব না। আব্দুল মুত্তালিবকে বলছেন দাদু জান চলুন আমার মায়ের জন্য দোয়া করব। বাবা গো মা বাপের জন্য আমার নবী মুস্তাফা হাত তুলছেন। বেরাদার ওই যুবক বন্ধুরা, আজকে এমন কেউ আছে ভাই নিজের বাবা মা কবরে শুয়ে আছে, ভাই নিজের বাপ মার জন্য একটু দোয়া নেওয়ার জন্য যদি পারেন পবিত্র সভা থেকে মাত্র 500 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে নেব যারা মা বাবাকে হারিয়েছেন, শুধু মা বাপের জন্য 500 করে টাকা যদি পারেন বাবা একটা খোদার বান্দা দাঁড়িয়ে যান হুজুর আমি মাকে ভালোবাসি, মার জন্য একটু দোয়া করে দেন। নিজের সন্তান যদি বাবা গো মাকে হারিয়ে থাকে, ওই মা কবরে শুয়ে আছে আর বলছেন আল্লাহ অমুক জায়গার জীবনীতে আমার সন্তান যদি 500টা টাকা দান করে দিত আমি জান্নাতি হয়ে যেতাম। ও যুবকেরা, শুধু মার জন্য যারা মাকে ভালোবাসে একটু পরিচয় দেন বেরাদার। একটা কোন খোদার বান্দা একটু হাত তোলেন, মাত্র 500টা টাকা। আমার নবীর মোহব্বতে আমার নবী নিজের মাকে হারালেন। বাবা গো মা হারার ব্যথা আমার নবী কেমন জানেন। বেরাদার যারা মাকে হারিয়েছে তারা ভালো করে জানে মা হারার ব্যথা কেমন, বাবা হারা ব্যথা কেমন। বেরাদার উঠুন বেরাদার, একটা খোদার বান্দা মাত্র 500 করে টাকা শুধু মার জন্য দিয়া যান। একটু আপনার মার জন্য দোয়া করে দেব ভাই। আমি কেন গোটা মাহফিল যদি আপনার মার জন্য দোয়া করে আল্লাহ পাক আপনার মাকে জান্নাতি করবে। হবেন ভাই? একটা কোন খোদার বান্দা আছেন 500টা টাকা দিতে পারবেন? একটু মন থেকে ভাই, জবরদস্ত নিব না, কারণ এটা হচ্ছে জান্নাতি বাগিচা, জান্নাতি মাহফিল। একটা কোন খোদার বান্দা মাত্র 500টা টাকা হবে না ভাই? একটু হাত তোলেন। আমি জানি কোন যোগ্য মাই যোগ্য বেটা মাত্র 500 করে টাকা দিতে কেউ বাবা গো কেউ হেলা করবেন না ভাই, মার জন্য। এই যে একটা ভাই আমার হাত তুলেছেন, কমিটি ভাই যান, ওই যে ভাই আমার হাত তুলেছেন, বাবা একটু হবে না ভাই? একটা কোন পিছন থেকে কোন খোদার বান্দা নাই যে মার জন্য 1000টা টাকা দিতে পারবেন? একটাকে হবে না ভাই? 1000টা টাকা একটু দোয়া করবো ভাই, খোদার কসম আজকে দোয়া করব যে দেবেন ভাই 1000টা টাকা মার জন্য কোন একটা যোগ্য মাই যোগ্য বেটা দিতে পারবেন? ইনশাআল্লাহুল আজিজ। আসুন দেখি আমার নবী মাকে হারিয়ে ঝরঝর করে কাঁদছেন। বাবা গো আজকে মার জন্য আমার নবী হাত তুলে দোয়া করবে, সে দোয়াতে শামিল হবেন না ভাই? 1000টা টাকা
আলাউদ্দিন শেখ 500 টাকা দান করেছেন। আসুন ওই ভাইয়ের জন্য একটু সবাই হাত তুলে দোয়া করুন, হাত তুলুন। আল্লাহ আমিন। আল্লাহ গো আলাউদ্দিন শেখ সাহেব মাওলা এই পবিত্র সভাতে মাওলা গো 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা গো, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। তোমার নবীর মহব্বতে উনি দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার বাড়িতে মাওলা গো কেউ যদি অসুস্থ হয়ে থাকে মাওলা, আল্লাহ তার বাড়িতে অসুখটাকে দূরে সরিয়ে দিও মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। তার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আল্লাহ যিনারা এখানে বসে আছেন মাওলা গো, তাদের মনের তালাটাকে তুমি খুলে দিও মাওলা, তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করে মাওলা। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা, একটা কোন খোদার বান্দা 1000টা টাকা হবে না ভাই? একটা কেউ নাই এই যোগ্যময় যোগ্য বেটা, একটা কেউ পরিচয় দিতে পারবেন না যে পবিত্র সভাতে জান্নাতি বাগিচাতে 1000টা টাকা যদি আজকে না থাকে ভাই আপনি কালকে দেবেন। একটা কেউ মাকে যে ভালোবাসে একটু পরিচয় দিবেন না যে হুজুর আমি মাকে ভালোবাসি, মা আমার জন্য এত কিছু করে গেছে, আমি মার জন্য করব না? একটা মার জন্য একটা যুবক ছেলে পকেটে টাকা নিয়ে ঘুরছেন ভাই, কিন্তু এই পবিত্র সভাতে দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা আছেন ভাই 1000টা টাকা? আমি জানি হবে। মাগো আপনাদের মধ্যে 500 করে টাকা মা নিজের স্বামীর জন্য মাগো। মা আমেনা স্বামী হারিয়েলেন মা। মাগো যার স্বামী নাই তার দুনিয়াতে কিছু নেই মা। 500 করে টাকা আমি 3টা মার কাছে নেব। আচ্ছা নাম বলতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। এক চাচা আমার 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটু দোয়া করেন, যেই দেবে আজকে সবারই জন্য দোয়া হবে। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, এক চাচা আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ উনি নাম বলতে নিষেধ করেছেন মওলা। আল্লাহ তুমি তো তার নাম জানো মওলা, যে যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মওলা, তার মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও।